শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কুচবিহার জেলা থেকে আমি প্রতিমা, আমার বর্মন লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল স্নান করে চলে আসলাম, আজকে মাথায় শ্যাম্পু করেছি তো তাই এরকমভাবে। তো এখানে সকালবেলা প্রেসারে তো ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে কাটছি চাল কুমড়ো আজকে ঘন্ট হবে আর হবে ডাল। তো ছোট ছেলে যেহেতু অসুস্থ, এখন তো মাছ দিয়ে মাংস কিছুই খাই না, যদি আবার হাম চলে আসে জ্বর, এই ভয়ে কিন্তু খাই না। তো সাধারণভাবে রান্না করব। তো ছেলের জ্বর, জানি না কেন জ্বরটা কমছে, ওষুধ যখন দিচ্ছি 2-3 ঘন্টা জ্বরটা আসছে না, আবার ওষুধ যেই দেওয়া বন্ধ করতেছি, মনে করে 2-3 ঘন্টা পর আর ওষুধ দেয়নি, তো আবার জ্বর চলে আসছে। তো ডাক্তার বললো যে ওষুধটা কন্টিনিউ খাওয়াও, তাহলে ঠিক হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, ওইভাবে আর কি ওষুধটা খাওয়াচ্ছি। যেদিন ভিডিও অফিসে গেছিলাম সেদিন কিন্তু ছেলের জ্বর ছিল, তাও গেছিলাম, কারণ সব কিছুরই তো একটা সময় থাকে। এমনিতে সবাই করে ফেলেছে, আমি করিনি, তাই চলে গেছিলাম আর তাড়াতাড়ি বাড়িতে চলে আসছিলাম। আর কি বলতো, বাচ্চাটা আমার এত দুষ্টু, যখন কোনো কিছু হয় চুপচাপ কোনো দুষ্টামি করে না, আমার এত খারাপ লাগে। আর কি বলবো, যখন আবার দুষ্টামি করে বলি যে বাবা তুই এত দুষ্টামি করি যে একটু চুপ করে থাক না, আবার যখন অসুস্থ হয়ে যায় চুপ হয়ে যায়, তখন আবার সেটা মেনে নিতে পারি না। জানি না আমি কেন এরকম, আমি এরকম না, সব মারাই এরকম, সেটাই বুঝি না। তো আর কি, আমার বাচ্চা কাচ্চাই আমার কাছে সব, বুঝছো। অনেকের কাছে হয়তো অনেক কিছু, অন্য কিছু হতে পারে, কিন্তু আমি ভাবি যে আমার জীবনে আমার বাচ্চাই সব। তারপরে স্নান করে ওদিকে সবজি কেটে চলে আসলাম এদিকে ঠাকুর লেপতে। তো এই যে সকালবেলা উঠে 10:30 থেকে 11টা পর্যন্ত, 10:30 বলে, সকাল থেকে আর কি 10:30 থেকে 11টা এরকম টাইমটা আমি একটু ব্যস্ত থাকি, সকালবেলা সব কাজ কমপ্লিট করে রাখি। আর এখন যা প্রচুর গরম পড়েছে, এত গরম আর বলো না, গরমটা অতিরিক্ত পড়ে গেছে আমাদের এদিকে। অতিরিক্ত গরমটাও ভালো লাগে না, আবার খুব ঠান্ডা যখন পড়ে, খুব ঠান্ডা প্রচুর শীত, তখনও ভালো লাগে না। তো বলো, মানুষ হচ্ছে সুবিধাবাদী, যখন গরম পড়ে তখন বলে ঠান্ডা ভালো, আবার যখন ঠান্ডা পড়ে তখন বলে গরম ভালো। তো তারপরে চলে আসলাম এদিকে, ছোট ছেলে তো ঘুম থেকে উঠছে লেটে। তো তারপর আর কি বিছানাটা এই যে তুলবো, বিছানাটা তোলার জন্য চলে আসলাম। আর এদিকে আজকে বেডশিটটা চেঞ্জ করব, তাই তুলে দিয়েছি। আর আমি চেষ্টা করে একটা বেডশিট আমার ধোয়া রেখেই দেই, তো ওই ধোয়া বেডশিটটা আজকে পেতে দিব, আর ওই বেডশিটটা তুলে দিব। আর এই বিছানার এখনও গদি বানানো হয় নাই, তো এখানে পুরোনো ব্ল্যাঙ্কেট, কম্বল, কাঁথা এগুলোই পেতে দিয়েছি। তো এখানে এখন বেডশিটটা চেঞ্জ করে পেতে দিব। আর আমার অগোছালো বিছানা, অগোছালো ঘর আমার একদম ভালো লাগে না। বিছানাটা যদি তোলা না থাকে না, আমার কেমন জানি লাগে, অস্বস্তি লাগে, ভালোই লাগে না। ঘরটা ঢুকে আমার সে রাগ উঠে যায় বিছানা তোলা না থাকলে। তো এই যে বিছানাটা এখন তুলে দিচ্ছি। আর ওইদিকে আমার জায়ের মেয়ে আসলো, নাকি সবজি নিয়ে যাবে, তো আমি বললাম এখনও তো হয়নি, তো একটু পরে আয়, পরে দিব আর কি। ও বললো ঠিক আছে কাকিমা, তাহলে পরে আসছি। ঠিক আছে আয়। তো এখানে বেডশিটটা এই যে গুজে দিচ্ছি। আর এই যে এখন কী করবো বলো তো, বালিশের কভারগুলো কিন্তু সেরকম নোংরা হয়নি, তো ভাবতেছি বালিশের কভারের উপরে আর কি ওই বালিশের কভারগুলো লাগিয়ে দেবো। একই রকম যদি বেডশিট আর বালিশ কভার না থাকে, ভালো লাগে না কেমন জানি দেখতে, তাই ওই যে ওইগুলা এখন ওই বেডশিটের উপরেই লাগিয়ে দেবো, যাতে আমার দেখতে ভালো লাগে আর কি।
এই যে এটা এটা কিন্তু বক্স খাট আমার বরের পছন্দ করে বানায় নিয়ে আসে। তো আমার ছেলে না ওইখানকার ইয়েটা খুলে দিছে আর কি। তারপরে এখানে এই যে চাল কুমড়ো ঘান্টটা করে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে আমার টিউশন ছাত্র চলে আসে, তো ওদেরকে পড়াচ্ছি। তারপর চলে আসলাম বিকেলবেলায়, মানে টিউশন ছাত্র ছুটি দেওয়ার পর এখানে ঘাস তুলতে। মানে কি বলতো, এখানে খোলানটা তো নিচু হয়ে গেছে কেন জানি, এখন এই যে প্রচুর ঘাস জন্মায়, তো এইগুলা ঘাস আমি তুলে দিই। আর অনেকের প্রশ্ন যে আমি এত টাকা কী করি, আমার বর যেহেতু বিদেশে একটা ভালো পজিশনে আছে, তাও আমি কেন টিউশন পড়াই, ছোট বাচ্চা তাও, সেটা বলো। আজকে আমার যা প্রয়োজন এই জিনিস সব কি আমি আমার বরের কাছে যাব? তো আজকের ভিডিওটা এ পর্যন্ত।